গল্পের নাম অভিশপ্ত মন্ত্র। গয়রাপুর, জনমানবহীন, ধ্বংসপ্রায় এক গ্রাম। সেই গ্রামে আগে বাস করত এক ভয়ঙ্কর তান্ত্রিক, ভবানীনাথ। সে ছিল নিষ্ঠুর, নিঃসঙ্গ আর অপমানপ্রবণ। গ্রামবাসীরা একদিন তার কালো কারবার ফাঁস করে তাকে পুড়িয়ে মেরে ফেলে। তবে মরার আগে ভবানী চিৎকার করে বলেছিল, এই গ্রাম আর কেউ টিকবে না, আমি ফিরে আসব, প্রতিটি প্রাণ নেব। তারপর থেকেই প্রতি বছর অমাবস্যায় কেউ না কেউ হঠাৎ নিখোঁজ হয়। গ্রামের কুয়ো থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। ঘরের দেয়ালে আঁকা পড়ে অদ্ভুত মন্ত্র, যা কেউ পড়তে পারে না। একদিন একদল যুবক শহর থেকে আসে মিথ ব্যাখ্যা করতে। তারা ভবানীর পুরনো ঝুপড়ি খুঁজে পায়। সেখানে আবিষ্কার করে একটা তামার তাবিজ আর পুরনো কালো জাদুর বই, যার শেষ পাতায় লেখা, আমার শরীর গেছে, আত্মা এখন ছায়ার মতো, তোমাদের মাঝেই। এরপর একে একে যুবকরা অদ্ভুত আচরণ করতে শুরু করে। একজন চিৎকার করে বলে, আমার মধ্যে কেউ কথা বলছে। শেষ রাতে ক্যামেরার লেন্সে ধরা পড়ে ভবানীর ছায়া পেছনে দাঁড়িয়ে, হাত তুলে আঙুল দেখিয়ে বলছে, তোমাদের পালা শেষ। গ্রামের অভিশাপ এখন শহরের লোকদের মধ্যে ছড়াতে শুরু করেছে। গয়রাপুর এখন শুধু একটা স্থান নয়, একটা জীবন্ত অভিশাপ।